ফার্নিচারের কাজে কিন্তু ব্যবহার করা যায় না। তো এখন যদি আসি এই গাছটার যে ফলটা নিই, ঠিক আছে? তো এই গাছে আমের যখন ফলটা হয়, ঠিক আছে? তো এই যখন ফুলটা যখন ফোটে, ঠিক আছে? তো ফুলটা যখন ফোটে তখন কিন্তু খেয়াল রাখতে হবে যাতে এই ফুলে যাতে পোকে না ধরে, পোকে না খেতে পারে। তো যখন ফুলটা ফুটবে তখন আপনারা স্প্রে করে দেবেন কীটনাশক দিয়ে, যাতে কোনো আপনার পোকে যাতে ফুলগুলোকে যাতে খেতে না পারে, মৌমাছি কিংবা মাছি যাতে ফুলগুলোকে যাতে বকুলগুলোকে যাতে নষ্ট না করতে পারতো সেদিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? আর আপনার যখন ওই আমগুলো যখন এতটুকু বড় বড় হয় তখন দেখা যায় যে মাঝে মধ্যে বৃষ্টির সাথে বরফ পড়ে, ঠিক আছে? মানে প্রায় দেখা যায় যে বৃষ্টির সাথে বরফ পড়ে এখন, হ্যাঁ? তো সেই বরফগুলো যদি আমের গায়ে যদি লাগে তাহলে দেখা যায় আমের গায়ে আঁচড়, মানে ওই আমটা ওখান থেকে নষ্ট হয়ে যায়, ঠিক আছে? মানে পচে যায়। তো এটা হচ্ছে কি একটা প্রাকৃতিক দুর্যোগ, তো এটা কারো ঠেকানোর মতন সম্ভব নয়, ঠিক আছে? তো আপনার যখন এইটা হবে, মানে এরকম যখন হবে তখন কিন্তু আপনার কোনো কিছু করার নেই, ঠিক আছে? তো এই যে আমি যেটা বললাম আর কি, আমটা যখন হবে, তো এই আমটা যখন কাঁচা থাকে তখন কিন্তু দেখা যায় যে গ্রামের ছেলেমেয়েরা আপনার ওই ঢিল মেরে পেরে পেরে তারপর ওগুলোকে আম ফাটিয়ে খায়, লবণ দিয়ে খায়। তারপর এই আমগুলোকে আবার পেরে তারপর কুচায়, ঠিক আছে? মানে কুচিয়ে তারপর লবণ নেয়, মরিচ নেয়, তারপর একটু পোড়ামরিচ নেয়, বোম্বাই মরিচ, এইসব বিভিন্ন মশলাপাতি দিয়ে তারপর ওরা বানায়। তো এই আম বানানি খেতে কিন্তু মানে খুব স্বাদ লাগে। আম বানানি যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে যাবে, কারণ আম বানানির মতন কিন্তু স্বাদ আর অন্য কোনো ইতে নেই। হুম, ওটা খেতে কিন্তু খুব স্বাদ লাগে, ঠিক আছে? তো আম বানানি মানে যাদের আম গাছ আছে, হ্যাঁ, যারা কাঁচা আম কিনতে পারবেন তারা একবার হলেও এটা আম বানানি খেয়ে দেখবেন, ঠিক আছে? কারণ আম বানানি খেতে কিন্তু খুব স্বাদ লাগে, ঠিক আছে? তো সবারই উচিত গিয়ে এটা সাবধানতার সহিত চলা। 1 মিনিট ধরে গিয়েছে আমার একদম। তো মনে হতো যে যারা এই সকল গাছপালা লাগাবেন তারা একটু খোলামেলা জায়গা থেকে, মানে একটু পরিষ্কার জায়গা থেকে তারপরে এই সকল গাছপালাগুলো লাগাবেন। আর আমি যেটা বললাম এই যে আম দিয়ে কিন্তু আপনার এই আম বানানি খাওয়া যায়, ঠিক আছে? তো এই আমটা যখন আবার আপনার মানে কাঁচা থাকে আবার এটা দিয়ে কিন্তু আমের আচারও বানানো হয়। তো দেখা যায় যে এই আমের আচারগুলো পেড়ে তারপর ছিলিয়ে তারপর কুচিয়ে আচার বানায়, পাতলা করে ছিলে তারপর আচার বানায়। মানে বিভিন্ন ধরনের প্রক্রিয়ায় কিন্তু এই আমের আচারটা বানানো হয়। তো আমের আচার আমের সিজনে বানানো হয়, সিজনে জলপাইয়ের আচার, চালতার সিজনে চালতার আচার, বড়ের সিজনে বড়ের আচার, এরকম